লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা এখনও আবেদন করেননি, নতুন করে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ 2025 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন এবং এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে এবং এই ফর্মটি আপনারা কোথায় জমা করবেন, তো সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ 2025 সালে নতুন করে আবেদন করতে চাচ্ছেন, তো আপনাদেরকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম কিন্তু আপনারা চাইলে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়া আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প চলছে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। এছাড়া এই ফর্ম ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই ফর্মটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। এরপর আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তারপরে কী কী ডকুমেন্টস লাগবে এবং এই ফর্মটি আপনারা কোথায় জমা করবেন সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। তো প্রথমে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের একটা কালার ফটো লাগবে। এই ফটোটা কিন্তু আপনাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদেরকে নিচের দিকে চলে আসবেন। এখানে কোনো কিছু ফিল আপ করতে লাগবে না, এটা কিন্তু অফিস ইউজারদের জন্য। এরপর নিচে আপনাদের আধার নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের কিন্তু এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপর অ্যাপ্লিক্যান্টের নেম, অর্থাৎ এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এই হিসাবে কিন্তু আপনারা নামটা বসিয়ে দেবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। মাথায় রাখবেন অবশ্যই আপনারা এখানে চালু মোবাইল নাম্বার দেবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে। এরপর রয়েছে ইমেল আইডি, তো যদি ইমেল আইডি থাকে আপনারা বসিয়ে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে না বসালেও চলবে। এরপর আপনাদের ডেট অফ বার্থ, তো এখানে আপনাদের ডেট অফ বার্থটা বসাতে হবে। এখানে ডেট, মান্থ, ইয়ার এই হিসাবে আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। 1/1/2025 হিসাবে আপনাদের বয়স কিন্তু 25 বছর হতে হবে, তবেই আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এরপর রয়েছে এজ, অর্থাৎ আপনাদের এজটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের গার্জিয়ানের সমস্ত ডিটেলস দিতে হবে, অর্থাৎ ফাদার্স নেম রয়েছে এখানে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। তারপরে মাদার্স নেমের কিন্তু এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু তাদের স্বামীর নাম বসাতে হবে, অর্থাৎ এখানে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে এই ঘরটা আপনারা ছেড়ে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, আপনাদের কাস্ট সিলেক্ট করতে হবে। আপনারা ST/SC হয়ে থাকলে এদের ক্ষেত্রে যেটা হবে সেটার ঘরে আপনারা টিকমার্ক লাগাবেন, আর যদি আপনারা OBC বা আদার্স হয়ে থাকেন অর্থাৎ জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আদার্সে সিলেক্ট করবেন। আর যারা ST/SC হবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সার্টিফিকেটের নাম্বার মেনশন করতে হবে। এরপর আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু আপনাদের জেলার নামটা মেনশন করে দিতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট নেম মেনশন করবেন। এরপর আপনাদের পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম মেনশন করবেন। এরপর আপনাদের ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নামটা এখানে মেনশন করে দেবেন। এরপর আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের ভিলেজ, টাউন বা সিটি অর্থাৎ গ্রাম বা শহরের নাম মেনশন করবেন। এরপর আপনাদের বাড়ির নাম্বার এখানে মেনশন করতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, অর্থাৎ পোস্ট অফিস নেমটা মেনশন করে দেবেন। এরপর আপনাদের পিনকোড নাম্বার মেনশন করতে হবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু ব্যাঙ্কের ডিটেলস এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। যদি এখানে কোনো কিছু সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। তো ফার্স্টে রয়েছে ব্যাঙ্ক নাম, অর্থাৎ আপনাদের ব্যাঙ্কের নামটা মেনশন করে দেবেন। এরপর আপনাদের ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, অর্থাৎ ব্যাঙ্কের শাখার নাম এখানে মেনশন করে দেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে। এরপর আপনাদের ব্যাংকের IFS কোড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো ব্যাংকের ফার্স্ট পৃষ্ঠাতেই কিন্তু সমস্ত ডিটেলস থাকবে, সেটাকে খুলে দেখে সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, তো এটা ভালো করে দেখে নেবেন। ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, প্রথমে রয়েছে কালার পাসপোর্ট সাইজের ফটো, এটা কিন্তু আপনাদের ফর্মে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের আধার কার্ডের জেরক্স লাগবে। এরপর রয়েছে যারা ST/SC তাদের ক্ষেত্রে কিন্তু ST/SC সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। এরপর আপনাদের ব্যাংকের পাসবুকের জেরক্স দিতে হবে, অর্থাৎ ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স দিতে হবে। এছাড়া আপনারা চাইলে ক্যান্সেল চেকও সঙ্গে দিতে পারেন। এছাড়া আদার্স কোনো ডকুমেন্টস আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। তো আদার্স ডকুমেন্টস যদি আপনারা অ্যাটাচ করেন সেক্ষেত্রে আপনারা এখানে টিকমার্ক লাগাবেন। এরপর নিচের দিকে আপনাদেরকে সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টকে সিগনেচার করতে হবে এবং আপনারা যেদিন ফর্মটা জমা করবেন সেই দিনের ডেটটা বসিয়ে দেবেন। এরপর এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্টের নাম বসাবেন এবং অবিবাহিত হয়ে থাকলে আপনারা ডটারে সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু ফাদার্স নেমটা মেনশন করে দেবেন। এরপর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে ওয়াইফের টিকমার্ক লাগাবেন এবং এখানে কিন্তু হাজব্যান্ড নেমটা মেনশন করবেন এবং যেদিন জমা করবেন সেই দিনের ডেটটা বসিয়ে দেবেন। পর সেমভাবে কিন্তু আপনারা এখানে বাংলাতে আপনারা ফিল আপ করে দেবেন, অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্টের নামটা বাংলায় বসিয়ে দেবেন এবং এখানে কিন্তু বিবাহিত হয়ে থাকলে হাজব্যান্ড নেম বসাবেন আর অবিবাহিত হয়ে থাকলে ফাদার্স নেমটা মেনশন করবেন এবং যেই দিন জমা দেবেন সেই দিনের ডেটটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন। এরপর নিচে আধার কার্ড নাম্বার এখানে মেনশন করে দেবেন। তো এইগুলো কিন্তু সেমভাবে আপনারা বাংলাতেও ফিল আপ করে দেবেন। এরপর নিচে এখানে আপনারা কোনো কিছু ফিল আপ করবেন না, অর্থাৎ এখানে কোনো কিছু করবেন না, এখানে কিন্তু অফিস ইউজারদের জন্য এখানে তারা স্ট্যাম্প মেরে এখানে সিগনেচার করে আপনাদেরকে কিন্তু রিসিপ্ট দেবে, রিসিপ্ট কপি
কপি দেবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আধার নাম্বার বসাতে হবে। এখানে আধার নাম্বার বসিয়ে নিচে আপনারা অ্যাপ্লিক্যান্টকে সিগনেচার করাবেন, অর্থাৎ যে আবেদন করবে তাকে কিন্তু এখানে সিগনেচার করাতে হবে। সেমভাবে বাংলাতেও এখানে আপনারা আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর নিচে এখানে অ্যাপ্লিক্যান্টকে দিয়ে সিগনেচার করিয়ে নেবেন। ফর্মটা ফিল আপ হয়ে গেলে এর সঙ্গে সমস্ত ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনারা কিন্তু বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প বা আমাদের পাড়া আমাদের সমাধান চলছে, আপনারা চাইলে সেখানে গিয়ে ফর্মটা জমা করে দেবেন এবং জমা করে দিলে পরবর্তীতে আপনাদেরকে রিসিভ কপি দেওয়া হবে, অর্থাৎ জমা করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা রিসিভ কপি দেওয়া হবে। আপনাদেরকে যে রিসিভ কপিটা দেওয়া হবে তাতে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার মেনশন করে দেওয়া হবে। আপনারা ফর্ম জমা করার কিছুদিন পর আপনারা সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়ে গিয়েছে, সেটা কিন্তু আপনারা অনলাইন থেকে চেক করে দেখতে পারবেন। তো কীভাবে আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখবেন, তো সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন। তো এই ছিল আজকের সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।